বলেছে 1000 মিটারের একটা সরলরৈখিক দৌড়ে একটা রান কম্পিটিশানে শালনী শ্বেতাকে 100 মিটারে পরাজিত করেছে এবং শ্বেতা সোনমকে 150 মিটারে পরাজিত করেছে। ওকে, সেই দৌড়ে শালনী সোনমকে কত মিটারে পরাজিত করেছে? প্রায় দেখতে পাবে এগুলো কম্পিটিটিভ এক্সামগুলোতে। ফার্স্ট অফ অল কী করতে হবে, দুজন দুজন করে আমরা বের করব এবং রেশিও মেথডে করব। কীভাবে? ফার্স্ট অফ অল দেখি, আমি এই ওপর থেকে করছি। দেখো, শালনী এবং শ্বেতার রেশিওটাকে বের করি। শালনী আরেকজন কি হচ্ছে শ্বেতা। ওকে, তো শালনী শ্বেতাকে 100 মিটারে পরাজিত করেছে। যত মিটারের রেস হবে সেটার রেসপেক্টেই আমরা উভয় ক্ষেত্রেই করব। এই যে 1000 এখানে আছে, তো শালনী যেহেতু শ্বেতাকে পরাজিত করেছে, তো শালনী আগে থাকবে। মনে করি শালনী যে কিনা 1000 মিটার দৌড়েছে, তাহলে শ্বেতা কতটা দৌড়বে? 100 মিটার কম দৌড়বে, তাই তো সে হেরে গেছে। তো 1000 থেকে 100 কমিয়ে দিলে কত থাকে? 900। তো এই দুটোকে রেশিও করি, রেশিও করলে কত আসে রেশিওতে? জাস্ট আমি কালারটা একটু চেঞ্জ করি। রেশিও করলে আসে দেখো, এই দুটো দুটো করে চেঞ্জ হচ্ছে, মানে 10:9 থাকছে। এটা কার কার রেশিও হলো? শালনী আর শ্বেতা। ওকে, এরপরে কাদের রেশিও আসবে দেখো, শ্বেতা আবার কি বলেছে? সোনমকে 150 মিটারে পরাজিত করেছে। শ্বেতা এবং সোনম, এখানেও কিন্তু 1000-এর রেসপেক্ট হবে, মানে শ্বেতা যদি 1000 মিটার যায় তো সোনম যাবে কত? 150 মিটার কম যাবে। তো এখান থেকে 150 মাইনাস করলে 1000 থেকে কত থাকে? 0.52850। এবং এই দুটো রেশিও বের করি। 0 0 কাটলো, 5 20 100, 5 17 85। ওকে, 20:17। ক্লিয়ার? এখন তিনজনের রেশিও বের করতে হবে, মানে শালনী শ্বেতা সোনম। তো তার জন্য আমাদেরকে উভয় থেকে শ্বেতাকে সমান করার চেষ্টা করব। শ্বেতাকে সমান করার জন্য দেখো দেখো এখানে শ্বেতা কত আছে? 9, আর এখানে শ্বেতা কত আছে? 20। তো এই 9 আর 20 দুটোকে সমান করতে হবে। কীভাবে? তাহলে 9-এর সঙ্গে 20 গুণ করবো, মানে এই দুটো অনুপাতের সাথেই 20 গুণ হবে। দাঁড়াও, আমি এটা তোমাদেরকে একটু এখানে করে বোঝাচ্ছি। লিখি এখানে যে শালনী, এখানে তিনজনের অনুপাত বেরোচ্ছে, শ্বেতা, আরেকজন কে রয়েছে? সোনম। ক্লিয়ার? দেখো তিনজন, এই যে H2B BH2C আছে, সেটাকে H2B BH2C রেশিওতে আনতে চাইছি। তো 10:9 যেহেতু আছে, ওখানে আমি যদি গুণ করি, এখানে আমি দুটো অনুপাতকে যদি গুণ করি, কত দিয়ে গুণ করব? এখানে গুণ করব 20 দিয়ে। আমার লক্ষ্য হচ্ছে সেটাকে দুদিক থেকে সমান করতে হবে, আর এখানে 20 আছে, তাহলে কি আমি দুটো রেশিওকেই 9 দিয়ে গুণ করব। এখানে 9 দিয়ে গুণ করলে থাকে কত? 9 2 18, 180 H2, 17 9 153। ওকে, এটা একটা রেশিও হলো। 180 H2 153, এটা একটা রেশিও হলো। আবার এখানে যেটা রেশিওটা আসছে কত না, 20 10 200 H2 20 9 180। ওকে, হয়েছে। তো উভয় পক্ষ থেকে কি রেশিওটা আসছে? তো 200 H2, সেটাতে কত আছে? 180 H2 153 হলো। তিনজনের রেশিও পেলাম। দেখো তিনজনের রেশিও পেলাম। এইবারে সেই দৌড়ে শালনী সোনমকে কত মিটারে পরাজিত করবে? শালনী সোনমকে কত মিটারে পরাজিত করবে? এই যে শালনী এ সোনমকে কত মিটারে পরাজিত করবে? এই রেশিওতে দেখতে পাচ্ছি কত পরাজিত করছে? 200, আর এই যে দেখছে 153। তো মাইনাস করলে থাকছে কত? 3 7 আর 4 6, মানে 67। কিন্তু এটা আমাদের অ্যান্সার হবে না। অপশন হয়তো অনেক সময় 67 থাকবে, বাট এটা অ্যান্সার নয়। অ্যান্সারটা কি? সরি মাইনাসে ভুল হয়েছে না, জাস্ট এ মিনিট, মাইনাস করতে ভুল হয়েছে। 200 থেকে 153 মাইনাস করলে থাকে 3 7 আর 6 4, 47। ওকে 47, এটা কত হয়? 47। 47, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সারটা হচ্ছে আমি কি বলেছিলাম প্রথমেই, যে যত মিটারের রেস সেটা রেসপেক্ট হবে। তো এখানে যেহেতু শালনী সোনমকে কতটা পরাজিত করছে সেটা জানতে চাইছে, তো এই যে 200, তো শালনীকে তাহলে তো 1000 যেতে হবে। তো এই 200-র ভ্যালুই হচ্ছে 1000। 1 মানে হচ্ছে কত? 5। 47 ইকুয়ালস টু, তাহলে 47 × 5
এটাই আমার অ্যান্সার। সেটা কি 5 7 35, 5 4 20, 3 23, 235 কিলোমিটার, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার, 235 কিলোমিটার। দেখো বুঝতে পেরেছো কিনা? সরি, কিলোমিটার নয়, এটা মিটার হবে। ভিভিআই, এটা মোস্ট ভিভিআই টাইপস ম্যাথ।